আমি কিছু করি না, জাস্ট আমি ভয় পেয়ে চলে গেছিলাম। এতে সন্দেহ মামলা দিচ্ছে আমার, এখনো কারোর তদন্ত করা হয় না ভালো করে। সেই আমি জাস্ট একা ছিলাম বাসায়। কলেজ ছাত্রী ও সিলেটি নাটকের অভিনেত্রী টিকটকার তরুণী সুনিয়া আক্তারের প্রধান আসামি 15 ফেব্রুয়ারি বুধবার বিকেলে রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুর মোমেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এসএমপির কোতোয়ালির মডেল থানার এসআই জামিল আহমদ আদালতে আসামিকে 7 দিনের রিমান্ড আবেদন করে জানান। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন আলোচিত এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামিল আহমদ। গত বুধবার 12 ফেব্রুয়ারি দুপুরে নগরীর শেখঘাট কুলিয়াটুলা আবাসিক এলাকায় নীলিমা 14 নম্বর বাসায় 4তলা বাসায় গলাকাটা লাশ উদ্ধার করেন টিকটকার সুনিয়ার। কলেজ ছাত্রী ও সিলেটি নাটকের অভিনেত্রী টিকটকার তরুণী সুনিয়া আক্তার হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ সজীব আহমদকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সুনিয়া জকিগঞ্জ উপজেলার কলাচড়া গ্রামের বিল্লাল আহমদের অষ্টাদশী কন্যা ও দক্ষিণ সুরমার নূরজান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তার সৎ বাবা সেলিম মিয়ার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাটেরা ইউনিয়নের হিন্নাত গ্রামে। মা ও সৎ বাবার সঙ্গে সুনিয়া দীর্ঘদিন বসবাস করতেন ওই বাসায়। সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে সুনিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন এবং পরবর্তীতে নগরীর মানিকপীর দরগার মাজার প্রাঙ্গণে তার লাশ দাফন করা হয়। গত মঙ্গলবার সকালে সজীব আহমদকে প্রধান আসামি করে কোতোয়ালি থানায় দায়ের করা হয় এই হত্যা মামলা। এর আগে সোমবার 13 ফেব্রুয়ারি রাত 9:15টার দিকে অভিযান চালিয়ে র্যাব 9 ঢাকার যাত্রাবাড়ির সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে সজীবকে। সজীব হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের নুরুদ্দিনের পুত্র।